কইরে রিমঝিম, তো রান্না বান্না হলো? তাড়াতাড়ি হয়, আমাকে আবার গ্যারেজ যেতে হবে, তাড়াতাড়ি কর। দাঁড়াও গো দাঁড়াও, এত সারের মতো চেঁচাচ্ছ কেন? আর একটু অপেক্ষা করো, তাহলেই হয়ে যাবে। প্রতিদিন তোর ভাঙা কাছের আমার কানে কাছে বাজাস না তো? কাস্টমার আমাকে বারে বারে ফোন করে জ্বালাচ্ছে। তখন যে বললাম সকালে উঠতে দাও, সকালে উঠতে দাও, তুমি তো তখন সকালে উঠতে দিলে না। এখন কি করে হবে? দাঁড়াও, রেডি করে দিচ্ছি। এ নাও ধরো, যাও, আজকে আবার তাড়াতাড়ি আসবে। এখনো তো আমি বাড়ি থেকে বার হইনি, আবার আসার কথা বলছিস? না, তোমাকে আর বাড়ি আসতে হবে না, রাতটুকুন ওখানেই মরো যত সব। রান্নাটা তাড়াতাড়ি কর, আমাকে আবার গ্যারেজ যেতে হবে। হ্যাঁ, এত দেরিতে রান্না করছিস, যাবো কখন আর খাবো কখন বলতো? দাঁড়াও দাঁড়াও, আর 10-15 মিনিট দাঁড়াও, তাহলেই হয়ে যাবে। তোর রান্নার আশায় যদি আমি থাকি তো আমার দোকানের ব্যবসা ডাউন হয়ে যাবে। তুই রান্নাটা করেছো, আমি দুপুরে এসে খেয়ে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসে দুপুরে খেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। নে ভাইপো মার। এই লাও কাকা, তুমি নাও এবার। এই অসময় আবার কে ফোন করলো? থাম ভাইপো, দেখি। চুপ ভাইপো, বাইরে থেকে ফোন করেছে। হ্যাঁ বলো। কোথায় আছো? এই একটু বন্ধুর সাথে পার্টি চলছে। পার্টি টাটি হবে না, তাড়াতাড়ি বাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। এই সম্রাট, তোরা মাল খা, আমি আর মাল খাবো না, নাহলে বাড়িতে ঝগড়া লেগে যাবে। কাকা কাকিমাকে এত ভয় করো কেন? বসো। না রে, তোরা বসে মাল খা, নাহলে বই আমাকে মারবে। বুঝলি ভাইপো, আজকে একটু মাল খাওয়া বেশি হয়ে গেছে। যাই দেখি, তোর কাকিমাকে আজকে একটু ম্যানেজ করতে হবে। ঠিক আছে কাকা, ঠিকভাবে বাড়ি যেও। আচ্ছা ঠিক আছে ভাইপো, রাস্তায় একটু তো ভালোভাবে যাবি। হ্যাঁ ঠিক আছে, আসছি আসছি, একটা চাকা আছে, এটা লাগিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। কি রে বোন, রিমঝিম ভালো আছিস তো? আর বলিস না রে বোন, আমি ভালো নেই। কেন রে, তোর স্বামী তো অনেক টাকা রোজগার করে, প্রতিদিন তো বাড়িতে ভালো করে খাওয়া দাওয়া করিস, তাহলে এত চিন্তা কিসের? তিথি বোন, শুধু রোজগার আর খাওয়া দাওয়া দেখলে হবে? স্বামীটা আমার সকালে যায় আর রাতে ফিরে একটু গল্প করব, তাও হচ্ছে না। সারাদিন আমি বাড়িতে একা একাই বসে থাকি, তাই ভালো লাগবে কি বল তুই বোন? তোকে ভালো লাগবে, আমি একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ, কেন শুনবো না, বল। আচ্ছা বোন তিথি, তোর স্বামী তো বছরে 10 থেকে 12 দিন বাড়িতে থাকে, তোর স্বামী তো সারা বছর বিদেশে থাকে, তো তুই বাড়িতে একাই বসে কি করিস শুনি? আর সব সময় তোকে আনন্দতে থাকতে দেখি। আরে রিমঝিম দিদি, আমার ভাতারটা বাড়িতে থাকে না বলেই তো আমি শান্তিতে থাকি। তিথি বোন, তোর স্বামী বাড়িতে থাকে না, তবুও তুই আনন্দতে থাকিস কি করে? আমাকে একটুকুনো ভালো লাগে না, শুধু মনে হয় মায়ের বাড়ি চলে যাব, মায়ের বাড়ি চলে যাব। তোকে একটা ভালো থাকার চটকা বলছি, শোন। তোকে একটা মোবাইল নাম্বার দিছি, শোন, তুই শুধু একটা মিস কল মেরে দিবি, তাহলেই হবে। যা তাড়াতাড়ি ঘর থেকে মোবাইলটা নিয়ে আয়। দাঁড়া বোন, আনছি। এই নে বোন, তুই শুধু একটা মিস কল মেরে দিবি। ঠিক আছে।
কই রে রিমঝিম, কি করছিস বলতো? কখন কাজে যাবো আমি? কি ব্যাপার, আজকে আমার বউ এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছে, যাই দেখি। বাহ বাহ, এই না হলে আমার বউ, এরকম ভাবে তাড়াতাড়ি ভাত রেঁধে দেবে, তেবে তো দুটো টাকা হবে আমাদের। ঠিক আছে গো, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, ঠিকঠাক ভাবে কাজটা করে দুপুরে খেয়ে আচ্ছা নেবে। ঠিক আছে, তোমাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। দেখি যাই, তাড়াতাড়ি গিয়ে ফোনটা করি। এই তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে সব রেডি করে দিয়েছি। আর শোনো, গ্যারেজে গিয়ে আগে কাজটা না করে আমার ফোনে রিচার্জটা করে দিবে, শেষ হয়ে গেছে। ঠিক আছে গো, ঠিক আছে, তোমার মোবাইলে আমি রিচার্জ করে দেবো। কি ব্যাপারে এত তাড়াতাড়ি আমার বউটা এত ভদ্র হয়ে গেল কি করে? আগে রান্না করে দিতে পারতো না, আর এখন রান্না করে থুয়ে দিচ্ছে। যাক, যা যে ভালো হয়েছে। বৌদি, ও বৌদি, দরজাটা খোলো। ও তুমি চলে এসেছো, এসো এসো, ঘরে এসো, আমার স্বামী দেখেনি তো আবার। এসো এসো, বসো। বৌদি, তুমি ভালো আছো তো? আর ভালো আছি না চাই? বাপরে, প্রচন্ড গরম পড়েছে। না বৌদি, থামস আপটা খাও। আচ্ছা বৌদি, দাদা তোমাকে কোনোদিন ভালোবাসে না বুঝি? তোমাকে কিছু এনে দেয় না? আমাকে ভালোবাসে না চাই, একটু গল্প করবো তারও কোনো জো হচ্ছে না, শুধু গ্যারেজ আর গ্যারেজ। ওই ভালোবাসা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি তোমাকে ভালোবাসবো। ওর ভালোবাসা নিয়ে তোমার দরকার নেই। তাই সত্যি বলছো তো? আমাকে সারা জীবন বুকে আগলে রাখবে তো? হ্যাঁ বৌদি, ও তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সামনে নেব। ও তুমি তাড়াতাড়ি চলে এসেছো, এসো এসো। চলো চলো, ঘরে চলো। কি গো, তোমার স্বামী চলে গেছে? আমার স্বামী যেতে না যেতে তুমি চলে এলে, এসো বসো। এই নাও, তোমার জন্য কুরকুরে এনেছি। ও কুরকুরি, কুরকুরি খেতে তো আমি অনেক ভালোবাসি। তুমি কি গো, আমি যা খাই তুমি সবই জানো। তুমি জানো গো, আমাদের ওই বলদের কাছে আমি এসব কিছুই পাই না, আমি তোমার কাছেই পাই। কুরকুরে কি বৌদি, তোমার জন্য আমি জানও দিয়ে দিতে পারি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বৌদি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। চলো না, কালকে পার্কে থেকে ঘুরে আসি। ঠিক আছে। তুই আমার ঘরে আমার বউয়ের পাশে কি আছে বসে? আমি বাড়িতে থাকি না, আর আমার বউয়ের পাশে এসে লটর পটর চলছে। চাল এখান থেকে। তুই আমাকে কাজে পাঠিয়ে এভাবে ফুষ্টি নষ্টি করছিস, আর তুই এখানে এখনো বসে আছিস? বেরো আমার বাড়ি তুমি থেকে, আমাকে তোর ছেড়ে মতন দাও, বউ আমি আমার এসব দরকার নেই। কাজ কোনোদিনও করবো না, আমার ভুল হয়ে গেছে। যে বউ আমার রান্না করতে দেরি করতো, সে বউ এখন রান্না করে থুয়ে দেয়। আমাকে আগে থেকে সন্দেহ হতো, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেলাম। বেরো আমার বাড়ি থেকে। ছেড়ে দাও আমাকে। ওটা আমার চোখের সামনে থেকে বেরো। তোর মতো স্বামীর আমার দরকার নেই, আমারও বয়ফ্রেন্ড আছে, আমি ওর সাথে সংসার করবো, তুই থাক। ওই আমি ঘর থেকে পালিয়ে এসেছি তোমার সঙ্গে যাওয়ার জন্য, তুমি এসে আমাকে নিয়ে যাও। তুমি কেন আমার জন্য পালিয়ে এসেছো? কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? তোমাকে আমি কি করে ভালোবাসবো বৌদি, তুমি তো বিবাহিত। এতদিন ধরে তুমি আমার সাথে ভালোবাসা নাটক করেছিলে, তাই না? হায় হায়, এ আমি কি করলাম? আমার এত সুন্দর স্বামীকে থুই আমি এই বেকার ছেলের কাছে চলে এসেছি। আর আপনাদেরকেও বলছি, আমার মতো ভুল কাজ কেউ করবেন না, নিজের স্বামীকে থুয়ে অন্য কারোর সাথে প্রেম করতে যাবেন না।